আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস এর বেসিক সিলেক্টর সম্পর্কে জানব। প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারের নেম দিচ্ছি সিলেক্টর। এই ফোল্ডারের ভিতরে আমরা দুইটি ফাইল ক্রিয়েট করব। ফাইলের নেম দিচ্ছি index.html। আরেকটি সিএসএস এর ফাইল ক্রিয়েট করব। স্টাইল আপনারা যে কোনো নেম দিতে পারেন, তবে এক্সটেনশন অবশ্যই .css দিতে হবে। এবার আমরা এই ফোল্ডারটি ওপেন করব ভিএস কোডে। আমরা HTML এর বেসিক স্ট্রাকচার নিয়ে নিচ্ছি। টাইটেল নেম দিচ্ছি বেসিক সিলেক্টরস। আমরা CSS ফাইলের সাথে লিংক করে নিচ্ছি। তারপরে একটি হেডিং ট্যাগ নিচ্ছি ডেমো টেক্সট, একটি প্যারাগ্রাফ ট্যাগ, এখানেও ডেমো টেক্সট নিয়ে নিচ্ছি। এবার আমরা এটি রান করব। এই হচ্ছে আউটপুট। আজকে আমরা বেসিক সিলেক্টর সম্পর্কে জানব। যেমন আমরা ট্যাগ নেম লিখে এটাকে আমরা স্টাইল করতে পারি। যেমন এই হেডিংটাকে বা টাইটেলটাকে আমরা যদি স্টাইল করতে চাই, তাহলে এই ট্যাগ নেমটা আমাদেরকে নিতে হবে h2। তারপরে এই টাইটেলটাকে যদি আমরা স্টাইল অ্যাপ্লাই করতে চাই, কালার রেড। এই হচ্ছে আউটপুট। তো আমরা ট্যাগ নেম লিখে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি একটি স্পান ট্যাগ নিচ্ছি, এখানেও ডেমো টেক্সট নিয়ে নিচ্ছি। আমরা যদি এটাকে স্টাইল করতে চাই, এই ট্যাগ নেমটা আমরা এখানে লিখব কার্লি ব্র্যাকেট কালার। এই হচ্ছে আউটপুট। একইভাবে পি ট্যাগটাকে আমরা যদি স্টাইল করতে চাই, পি কার্লি ব্র্যাকেট ব্যাকগ্রাউন্ড রেড। এই হচ্ছে আউটপুট। তো আমরা ট্যাগ নেম লিখে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এটাকে ট্যাগ নেম সিলেক্টর বলে। এরকম আরো অনেক সিলেক্টর আছে। যেমন আমরা ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, এর ভ্যালু দিচ্ছি টাইটেল। তো এই টাইটেলটাকে আমরা কপি করে নিচ্ছি। ক্লাস নেমের ক্ষেত্রে অবশ্যই ডট ব্যবহার করতে হবে। ডট ডট লেখার পরে এই ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা লিখতে হবে। তারপর কার্লি ব্র্যাকেট দেন কালার ব্লু, এটা আমরা কেটে দিচ্ছি। এই যে দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা ক্লাস নেম লিখে এটাকে ক্লাস সিলেক্টর বলে। ক্লাস অ্যাট্রিবিউট লিখে এর ভিতরে আমরা যে ভ্যালুটা দিব, এই ভ্যালুটাকে ডট দিয়ে আমরা যদি লিখি, তাহলে আমরা এটাকে এই টাইটেলে স্টাইল অ্যাপ্লাই করতে পারবো। ঠিক তেমনি এখানে আমরা যদি একটি ক্লাস নেই, ক্লাস আমরা যে কোনো নেম দিতে পারি। ভ্যালু হিসেবে কন্টেন্ট দিলাম কন্টেন্ট। এবার এটা আমরা কপি করে নিচ্ছি। অবশ্যই ডট দিতে হবে, দেওয়ার পরে ক্লাস নেমটা দিতে হবে। তারপরে এখানে আপনি স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন।
যেমন কালার অরেঞ্জ, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিচ্ছি। এই হচ্ছে আউটপুট, অরেঞ্জ কালার হয়ে গেছে। ব্লু, এই হচ্ছে আউটপুট। তো আমরা ক্লাস নেম লিখে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি। আমরা চাইলে আইডিও ইউজ করতে পারি, যেমন ক্লাস নেমের পরিবর্তে আমি আইডি অ্যাড করে দিচ্ছি, আইডি। তো এবার কিন্তু স্টাইলগুলো কাজ করবে না, স্টাইল ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, আইডির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডটের পরিবর্তে হ্যাশ ইউজ করতে হবে, হ্যাশ। এই যে এখন কাজ করতেছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা দেই, এই হচ্ছে আউটপুট। তাহলে আমরা তিনটি সিলেক্টর সম্পর্কে জানলাম, ট্যাগ নেম সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। প্যারেন্ট ধরে স্টাইল অ্যাপ্লাই করতে পারি, যেমন ডিভ নামে একটি ট্যাগ নিলাম, এর ভিতরে একটি হেডিং ট্যাগ নিলাম, একটি প্যারাগ্রাফ। আমরা প্যারেন্টে একটি ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাস নেম দিচ্ছি, প্যারেন্ট দিলাম, যে কোনো নাম দিতে পারেন, প্যারেন্ট। তো এই প্যারেন্টটাকে আমরা ধরবো, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। অবশ্যই ক্লাস নেমকে ডট দিয়ে ধরতে হবে। ধরার পরে এর ভিতরে যে h2 ট্যাগ আছে, এই h2 ট্যাগে আমি স্টাইল অ্যাপ্লাই করব, যেমন কালার রেড। আচ্ছা, এটা কাজ করেনি। আচ্ছা, h2 h1 নিতে হবে। এই হচ্ছে আউটপুট। প্যারাগ্রাফটাকে যদি আমরা স্টাইল করতে চাই, একইভাবে প্রথমে প্যারেন্টকে আমরা ধরব, তারপরে ট্যাগ নেম। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি, অরেঞ্জ। কাজ করতেছে। তো আমরা প্যারেন্ট কেন ধরব প্রশ্ন জাগতে পারে, যেমন এখানে একটা পি ট্যাগ থাকতে পারে। দেখেন, শুধু এই পি ট্যাগে স্টাইল অ্যাপ্লাই হবে, এই পি ট্যাগে কিন্তু স্টাইল অ্যাপ্লাই হবে না, কারণ এটা এই ডিপের ভিতরে নেই, এই ডিপ থেকে বাইরে আসি, তাই এটাতে স্টাইল অ্যাপ্লাই হবে না। এই যে দেখেন, শুধু এই পিটাতে স্টাইল অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এটাতে স্টাইল অ্যাপ্লাই হয়নি। যদি আমরা প্যারেন্টকে না ধরে শুধু পি দিয়ে ট্যাগ নেম লিখে স্টাইল অ্যাপ্লাই করি, তাহলে এই বডির ভিতরে যতগুলো পি ট্যাগ থাকবে সবগুলোতেই স্টাইল অ্যাপ্লাই হবে। এই যে দেখেন, দুইটা আছে, দুইটাতে অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি অনেকগুলো পি ট্যাগ নেই, সবগুলোতে স্টাইল অ্যাপ্লাই হবে। আমরা যদি এখানে কালার দেই, কালার লাইন, এই যে দেখেন সবগুলোতে স্টাইল অ্যাপ্লাই হয়েছে। আর আমরা যদি প্যারেন্ট ট্যাগ ধরে স্টাইল করি, তাহলে শুধু ওই প্যারেন্টের ভিতরে যে চাইল্ডটা আছে, ওই চাইল্ডে স্টাইল অ্যাপ্লাই হবে। এই যে দেখেন। তো আশা করি বেসিক সিলেক্টর সম্পর্কে একটি ধারণা হয়েছে।